বিল যদি কোনোভাবে পাস করাতে পারে, যত ঐতিহ্যময় পুরাতন জিনিস আছে সব প্রমোটিং করে কর্পোরেটদের হাতে তুলে দেবে। আজকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি? এই হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে, ওয়াকফকে নিজেদের আয়ত্ত করে নেবে। এক মসজিদ তো গেছে, সব কটাকে বিরান করে দেবে, প্রমোটিং হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। আমি আগে বলেছিলাম 4-5 বছর ধরে ওয়াকফ নিয়ে আমি আন্দোলন করছি। সবাই লোটে, সবাই লোটে, সবাই, কিন্তু উচিত কারো লুটা উচিত নয়। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। সেকুলার করতে করতে নিজের বাপটাকেও ধ্বংস করে দিয়েছে, নিজের বেটাটাকেও ধ্বংস করে দিয়েছে। সম্পত্তি দখল করে নেবে বলছে। খবর পেয়েছো না পাওনি? খবর পেয়েছো না পাওনি? কেন্দ্র সরকার একটা আইন তৈরি করতে চাইছে, ওয়াকফ হলো আল্লাহর সম্পদ, অর্থাৎ মানুষ আল্লাহর জন্য উৎসর্গ করে, আল্লাহর রাহে দান করে। এই মজলিস তো আল্লাহর জন্য, অতএব এ বিষয়ে আলোচনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অতএব মনে রাখবেন, কেন্দ্রের সরকার আজ একটা বিল পাস করার চেষ্টা করছে। হ্যাঁ, স্থগিত রাখা আছে, তার জন্য একটা ভোটাভুটি সিস্টেম করেছে। যদি ভোটাভুটিতে মানুষ চায় যে এ বিল চাই না আমরা, তাহলে সেটা রদ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যাদের একবার খসলো কোনো জিনিসকে লুটার, এই লোককে কিন্তু রুকা বড় মুশকিল। আজ নাই আপনি ভোটাভুটিতে রুকে দেবেন, যার খসলো ঢুকেছে ও পরে কোনো না কোনো কায়দায় ঝাড়ার জন্য চেষ্টা করবে। ওয়াকফ এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলমানদের নিশানি, মুসলমানদের পেহচান। কেন ওয়াকফের উপরে হাত দিতে যাচ্ছে? খুব ভালো করে শুনুন। ওয়াকফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকফ লুটা হয়নি? এই হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আছে তারাই মুসলমানের টাকাতে মজা করে, আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয়। আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি, বড় বাহবা দিতে থাকি। এই তো খুব ভালো, খুব ভালো। লোটে সবাই, লোটে সবাই, লোটে সবাই, কিন্তু উচিত কারো লুটা উচিত নয়। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা, বিবাহ, পড়াশোনায় কাজে লাগবে। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এখানে অন্য কারো হাত দিবার অধিকার নাই। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে, ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই, সম্মানিত হই, ভিআইপি হই, ধনী হই। আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, জজ হবে,